জ্যৈষ্ঠ মাস পূর্ণিমা তিথি শ্রী শ্রী পুরুষোত্তম জগদীশ অর্থাৎ জগন্নাথ দেবের স্নানযাত্রা। এই সময় জগন্নাথ দেব, শ্রী বলভদ্র, শ্রী সুভদ্রা দেবী একসাথে পহণ্ডি বিজয় করিতে করিতে অভিষেক মঞ্চ, যেখানে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর মহাভিষেক স্নানযাত্রা হয়, সেইখানে তারা যান এবং সেখানে অষ্টোত্তর শত স্বর্ণকুম্ভপূর্ণ সুশীতল জলের দ্বারা জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে অভিষেক করা হয়। এছাড়া বলা হচ্ছে যে স্নানান্তরে অর্থাৎ যখন জগন্নাথ দেবের অভিষেক হয়ে যায় তখন তিনি গজবেশ, গণেশ বেশ ধারণ করেন। এছাড়াও বলা হচ্ছে যে দেবর্ষি, মহর্ষি, দেবতাগণ ব্রহ্মার আনুগত্যে তারা পারিজাত সুবাসিত সুরতরঙ্গিনীর পুত সলিল নিজ মস্তকে ধারণ করে পুরুষোত্তম ক্ষেত্র অর্থাৎ পুরী ধামে আসেন, এসে জগন্নাথ দেবের অভিষেক করেন। এছাড়াও বলা হচ্ছে প্রথমত শাস্ত্র অনুসারে জগন্নাথ দেবের মন্দির অভ্যন্তরে জগন্নাথ দেবের অধিবাস করা হয়। তারপর বলিদানপূর্বক জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা দেবী একসাথে এবং সুদর্শন পহণ্ডি বিজয় করিতে করিতে স্নানযাত্রার যে মহা অভিষেক মঞ্চ সেখানে এসে উপস্থিত হয়। জগন্নাথ দেবকে যখন আনা হয় তখন চামর, তাল বৃন্তের দ্বারা জগন্নাথ দেবকে বাতাস করিতে করিতে স্নানের মঞ্চে নিয়ে যাওয়া হয়। এছাড়াও জগন্নাথ দেবকে পট্টবস্ত্রের দ্বারা আচ্ছাদিত করে রাখা হয়। তৎপরে জগন্নাথ দেবের যারা সেবকগণ তারা দক্ষিণ দিকবর্তী একটি কূপ থেকে জল উত্তোলন করিয়া সুগন্ধি দ্রব্য তাতে মিশিয়ে পাবনী মন্ত্র উচ্চারণ করে সুবর্ণ কলস পরিপূর্ণ করে জগন্নাথ দেবের অভিষেক করেন। স্বয়ং জগন্নাথ দেব নিজেই বলেছেন, এই যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, এই তিথিটি হলো যে এই দিনেই জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন। ওই জন্য এই তিথিটিকে জগন্নাথ দেবের জগদীশের পূর্ণ জন্মদিবসও বলা যেতে পারে। মহাভাগবত মহারাজ ইন্দ্রদুম্ন, যিনি জগন্নাথ দেবকে প্রকট করেছিলেন, তার জন্য পুরীধামে মন্দির নির্মাণ করেছিলেন, সেই মহারাজ ইন্দ্রদুম্নের প্রতি ভগবানের আদেশ যে এই তিথিতে, জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতে, যেটি মূলত জগন্নাথ দেবের পূর্ণ জন্মদিবস, এই দিন মহা স্নানযাত্রার অনুষ্ঠান যেন করা হয় এবং স্নানযাত্রা সমাপনে জগন্নাথ দেব এবং বলভদ্রকে গজবেশে যেন সাজানো হয়। এছাড়াও স্বয়ং ভগবান জগন্নাথ দেব মহারাজ ইন্দ্রদুম্নকে বলেছেন যে আমার স্নানযাত্রার মহা অভিষেক হয়ে যাওয়ার পর এবং ভগবানকে যেহেতু মহাস্নান করানো হচ্ছে, সেই জন্য ভগবানের যে অঙ্গরাগ, সেগুলো অঙ্গরাগগুলো অনেকটাই মুছে যায়। তাই জগন্নাথ দেব বলেছেন ভগবানের অঙ্গের যে রং সেগুলো অনেকটাই জলে ধুয়ে যায়। সেই জন্য জগন্নাথ দেব ইন্দ্রদুম্নকে বলেছেন যে অঙ্গরাগবিহীন বিরূপ অবস্থায় পঞ্চদিবস যেন কেউ আমাকে দর্শন না করে। তার একটি শাস্ত্রীয় প্রমাণ রয়েছে, যেখানে জগন্নাথ দেব ইন্দ্রদুম্নকে বলছেন, তত পঞ্চদশা হানি স্নাপয়ন্তী তু মাং নৃপ অচিত্রং বা বিরূপং বা ন পশ্যন্তি কদাচন। এই কারণে জগন্নাথ দেবের মন্দিরের যে দ্বার সেটি পঞ্চদিবস জন্য বন্ধ থাকে, তাই ভক্তরা জগন্নাথ দেবের দর্শন করতে পারে না। কারণ জগন্নাথ দেব বলেছেন যে অঙ্গরাগবিহীন অবস্থায় যেন কোনো ভক্ত আমাকে দর্শন না করে। এর মধ্যে গৌরলীলাতে দেখা যায়, যেখানে জগন্নাথ দেবের এই মহা অভিষেক স্নানযাত্রা সমাপন হওয়ার পর যেহেতু জগন্নাথ দেব দর্শন এখন ভক্তগণকে দেবেন না, গৌরলীলাতে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিপাবন অবতার গৌরসুন্দর জগন্নাথ দেবের দর্শন না পাওয়ায় তিনি ব্যাকুল হয়ে চলে যান আলালনাথকে দর্শন করতে। তিনি বলতেন জগন্নাথ দেবের দ্বিতীয় স্বরূপই হলো এই আলালনাথ। তাই গৌরহরির সেই লীলানুসারে গৌর ভক্তগণেরা এই সময় যখন ভগবানের দ্বার বন্ধ থাকে মহাস্নানযাত্রা অভিষেকের পর, তখন গৌরীয় ভক্তগণেরা আলালনাথকে দর্শন করতে যায়। কারণ গৌর সুন্দর সেই সময় আলালনাথকেই জগন্নাথ রূপে দর্শন করতে যেতেন। এছাড়াও বলা হচ্ছে স্নানযাত্রা মহা অভিষেকের পর জগন্নাথ দেব নরলীলাবৎ জ্বর লীলা প্রকাশ করেন, অর্থাৎ ভক্তগণেরা বলেন যে জগন্নাথ দেবের জ্বর হয়েছে। দৈপতিগণ শ্রী জগন্নাথ দেবের জ্বর হয়েছে বলিয়া
পাচন ভোগ প্রদান করে, অর্থাৎ মিষ্টি পানীয় বা মিষ্টান্ন ভোগ আদি জগন্নাথ দেবকে অর্পণ করেন। এই দিন এই বিশ্ব সংসারের যিনি প্রভু শ্রী জগন্নাথ দেব সকল ভক্তের উপর কৃপা করে সেই মহা অভিষেক মঞ্চে আসেন, ভক্তগণকে দর্শন দেন এবং জগন্নাথ দেব বলেন যে ভক্ত আমার এই স্নানযাত্রার মহা অভিষেক দর্শন করে তার মানব জন্ম ধন্য হয়ে যায় এবং সে ভগবানের পরম ধাম এবং ভগবানের যে ভগবৎ চরণ সেটিকে লাভ করতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জগন্নাথ দেবের এই স্নানযাত্রা মহা অভিষেক সম্বন্ধে জেনে কেমন লাগলো।